আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, কী কী কারণে শিশুদের পেট ফাঁপে। শিশুর পেট ফাঁপার কারণ এবং লক্ষণ অনুসারে চিকিৎসা কী, শিশুর পেট কেন ফাঁপে, সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য। শিশুর পেট ফাঁপা এটি কোনো রোগ নয়, এটি রোগের লক্ষণ। যদি শিশুর পেট ফাঁপে তাহলে সেই পেট ফাঁপা কোনো রোগ নাই, অন্য রোগের লক্ষণ এটি, এই পেট ফাঁপা। তা কী কী রোগের কারণে এই পেট ফাঁপে? যদি কৃমির সমস্যা হয়, কৃমি দেখা দেয়, তাহলে শিশুর পেট ফাঁপতে পারে। পেট ফাঁপে বাচ্চার, তাহলে দেখবেন তার বাচ্চার কৃমির সমস্যা দেখা দেয়, তাহলে যদি বাচ্চার বয়স 2 মাস পার হয়ে যায় তাহলে কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারবেন। যদি বাচ্চার বয়স 1 বছরের উপরে হয় তাহলে ডিএনটিন সিরাপ আছে, কৃমিনাশক যে সিরাপ, প্রথম দিন 1 চামচ এবং 3 দিন পর আর 1 চামচ খাওয়াতে হবে। পেটে বদহজমের কারণে পেট ফাঁপতে পারে। যদি পেটে গ্যাস বদহজম হয় তাহলে পেট ফাঁপে। যদি পেটে গ্যাস বদহজম হয়, পেটে চট দিলে যদি পেট ঢোলের মতন শব্দ হয় তাহলে তার পেটে গ্যাস, অ্যাসিডিটির কারণে তার পেট ফেঁপেছে। আর তার পেটের গ্যাস অ্যাসিডিটির কারণে পেট ফাঁপে, তাহলে ফ্লাকল ড্রপ, স্কয়ার কোম্পানির ফ্লাকল ড্রপ 15 থেকে 20 ফোঁটা করে 3 বার করে খাওয়াবেন। দেখবেন আপনার পেটের গ্যাস বদহজম ঠিক হয়ে যাবে। আমাশা, আমাশার কারণে অনেক সময় পেট ফাঁপে। আমাশার কারণে যদি পেট ফাঁপে তাহলে আপনারা অ্যামোডিস বা ফিলমেট সিরাপ, যদি 1 বছর 2 বছর পার হয়ে যায় তাহলে আপনারা অ্যামোডিস বা ফিলমেট সিরাপ খাওয়াতে পারবেন। 1 বছরের নিচে যদি বাচ্চার বয়স হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 1 চামচ করে 2 বার খাওয়াতে পারেন, সকালে 1 চামচ, রাতে 1/2 চামচ করে খাওয়াতে পারেন। 2 বছর পার হয়ে গেলে টাইফয়েড জ্বর, যদি শিশুর টাইফয়েড জ্বর হয় তাহলে তার পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। টাইফয়েডের কারণে পেট ফাঁপে। যদি টাইফয়েড জ্বর হয় তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন খাওয়াতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।